তিনটি হাদিস সম্পর্কে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, আমরা আছে না যে অনেক সময় যে একটা বেটা একটা গুনাহ করছে, একটা এই করছে, সেই গুনাহটা নিয়ে প্রায় সময় সব সময় খোঁটা দেয়, তাদের ক্ষেত্রে বলছে আল্লাহ তাকে সেই গুনাহ না করানো পর্যন্ত মৃত্যু দেবেন না। মানে বোঝানো হয়েছে যে যে কোনো ব্যক্তি যদি কোনো গুনাহ করা ব্যক্তিকে বারে বারে খোঁটা দেয়, গুনাহ করা ব্যক্তি যে গুনাহটা করলো ওই গুনাহটা যতক্ষণ পর্যন্ত খোঁটা দিয়েছে ওই ব্যক্তি না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যুবরণ করবেন না। এজন্য আমরা কখনো কোনো গুনাহগার ব্যক্তিকে কখনো খোঁটা দিব না। পরের হাদিসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে। কাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে? তারা হলো যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিল। আমরা আজান দিতে মজ্জেন, ফজর আজান হইতেছে, ফজর শেষ হয়ে জোহর হয়ে যেতেছে, নামাজের কোনো খোঁজ খবর নাই, কোনো চিন্তা নাই, শুধু অলসতা, দুনিয়া দুনিয়া দুনিয়া। তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে। আর যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিল, আরো একজনের কথা বলা হয়েছে, যারা কোরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছে, কোরআন পড়তে শিখেছে, কোরআন মুখস্থ করেছে, কিন্তু মুখস্থ পড়া পর্যন্তই, কোরআন তেলাওয়াত করা শেখা পর্যন্তই, পরে কোরআন শরীফটা ছুঁয়েও দেখে না, তেলাওয়াতও করে না, তাদের ক্ষেত্রে এই হাদিস। দ্বিতীয় নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলেছেন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, আর তোমার হাত পা তোমার কৃতকর্মের জন্য সাক্ষী দিবে। কত বড় কথা আল্লাহ বলেছেন, দেখছেন? আল্লাহ বলছেন স্বয়ং যে তোমরা ওই দিনকে ভয় করো। ওই দিন কোন দিন? কিয়ামতের দিনকে ভয় করো। ওই দিন তোমার হাত পা মাথা মুখ চোখ প্রত্যেকটা জিনিসের মুখ খুলে দেওয়া হবে, আর আমার নিজের মুখ আটকে দেওয়া হবে। এখনো চিন্তা করো যে জীবনে কত গুনাহ করেছো, কত নাফরমানি করেছো, কত মিথ্যা বলেছো, এই হাত দিয়ে কত খারাপ কাজ করেছো, এই চোখ দিয়ে কত জিনা করেছো, প্রত্যেক এই পা দিয়ে কত খারাপ কাজে গিয়েছো, কত নাফরমানি কাজে গিয়েছো। একটু চিন্তা করো, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাও। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তিনটি হাদিসের উপর আমল করার তৌফিক দান।